মহান রব্বুল ইজ্জতি ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিনের তৌফিকে, যে মহান রব্বুল আলামিনের ইচ্ছায়, যে মহান রব্বুল আলামিনের পছন্দে আজকে আমরা এই পবিত্র দিনে পৃথিবীর সবথেকে পবিত্রতম স্থান মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন যে আল্লাহ, সে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ রেখেছেন এবং ঈমানের উপহার আমাদেরকে দান করেছেন এবং আজকে প্রথম সারিতেই এই জুমার দিনে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন, দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে এই যে আসার সুযোগ করে দিলেন, এই জন্য তার কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় সবে মেরাজ আমাদের মধ্য থেকে চলে গেছে, যেই তারিখটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো বাহনে করে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেছেন। সেই রাতটি আমাদের মধ্যে থেকে চলে গেছে 27শে রজব, গত সোমবার দিবাগত রাত্রে। আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম যে মেরাজ কেন হলো, এটার উদ্দেশ্য কি, এই সম্পর্কে আমরা রাসূলের মেরাজের কিছু অংশ আলোচনা করেছিলাম। সর্বশেষ আমরা যেটা আলোচনা করছিলাম সেটা হলো আল্লাহর হাবিব মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত 1000 কিলোমিটার ভ্রমণ করে আসলেন। এই আসার পথে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো দৃশ্য তার রাসূলের সামনে তুলে ধরছেন। আমরা আজ থেকে প্রায় 15-20 বছর 30 বছর আগের ভিডিও ফেসবুকে দেখি বা মোবাইলে দেখি। 71 সালে যে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করছেন তারও কিছু ফুটেজ আমরা দেখি। আজ থেকে কত বছর আগে প্রায় মুক্তিযুদ্ধ হয়েছে? প্রায় 54 বছর আগে। তো এটা আজ থেকে 1500 বছর আগে মানুষ কল্পনাও করতে পারে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা তার রাসূলকে দেখিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে 1000 কিলোমিটারে যে বাইতুল মুকাদ্দাসের দিকে আসলেন, এই পথিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কতগুলো সিনারি দেখাইলেন, কতগুলো ভিডিও ফুটেজ দেখাইলেন যে জাহান্নামের মধ্যে কাদের কি শাস্তি হবে এই সম্পর্কিত কিছু দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের সামনে তুলে ধরেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছিলেন কিছু জান্নাতীদের সিনারিও আল্লাহ দেখাইছেন। তার মধ্যে একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছিলেন, তিনি দেখতে পেলেন এক জায়গায় গিয়ে যে একদল লোক তারা তাদের বিশাল বিশাল পাথর দ্বারা একদল ফেরেশতা তাদের মাথার মধ্যে মারতেছে আর তাদের মাথাগুলা মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে যেতেছে। নাউযুবিল্লাহ বলবেন না? বিশাল বিশাল পাথরগুলো এক একজনের মাথায় মারতেছে প্রচন্ড জোরে, আর এক একজনের মাথা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতেছে। মাথার যে খুলি, এটা তো অনেক শক্ত, এই খুলিটা পাথরের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতেছে, মগজগুলো এদিক সেদিক ছড়াই ছিটায় পড়তেছে। আবার তারা মৃত্যুবরণ করতেছেন, আবার যে সেই হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা আবার তাদের মাথা সুস্থ হয়ে যাইতেছে, আবারও আঘাত করতেছে, আবারও মাথা ফেটে যাচ্ছে, আবারও সুস্থ হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এরা কারা? এদেরকে এমন কঠিন শাস্তি দেওয়া হচ্ছে কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ রাসূল, এরা হলো দুনিয়ার আপনার সেই সমস্ত উম্মত যারা নামাজ পড়তে অবহেলা করত। নামাজ পড়তো কিন্তু নামাজ পড়তে অবহেলা করতো। ফজরের নামাজ জোহরের সময়, জোহরের নামাজ আসরের ওয়াক্তে, আসরের নামাজ মাগরিবের ওয়াক্তে দেরি করে পড়তো, অবহেলা করে পড়তো, ঘুমায় থাকতো, শুয়ে থাকতো, মাঠে বসে থাকতো, একদম শেষ ওয়াক্তে নামাজ আদায় করতো বা কাজা হয়ে গেলে এরপর কাজা আদায় করতো। এই ধরনের নামাজের প্রতি যাদের অবহেলা ছিল, এই অবহেলাকারীদের হলো এই শাস্তি। এটা হলো অবহেলাকারীদের। আর যারা নামাজ পড়ে না তাদের কি শাস্তি? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে যখন গেলেন, তখন তিনি দেখলেন একদল লোক রাস্তা দিয়ে হাইটে যেতেছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরা, রাস্তার উপর একটা বিশাল বড় পাথর দেওয়া আছে। সে যখনই যাইতেছে ওই পাথরটা তাদের শরীরের সমস্ত কাপড় চোপড়গুলো খুইলা তাদের উলঙ্গ করে ফেলতেছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এরা কারা? এদেরকে কেন শাস্তি দেওয়া হইতেছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, এরা হলো দুনিয়ার সেই সমস্ত উম্মত আপনার যারা দুনিয়াতে মানুষকে রাস্তাঘাটে সুস্থভাবে চলতে ফিরতে দিত না, যারা মানুষের উপরে সন্ত্রাসী কাজ করতো, ছিনতাই করতো, রাহাজানি করতো। এখনো আছে, এখন অনেকটা কম, কিন্তু একটা সময় ছিল আরব দেশগুলোতে মানুষেরা কাফেলা নিয়ে এক দল ছাড়া ভ্রমণ করতে পারতো না। তাও করলেও অনেক সময় সন্ত্রাসীরা যারা ছিনতাইকারী, এরা সরাসরি দল বেঁধে এসে এদের উপর আক্রমণ করতে, এদের যত ধন সম্পদ থাকতো
মানে এত ব্যবসার উদ্দেশ্যে যাইতো, অনেক ধন সম্পদ দিয়া যাইতো, তো এদের সমস্ত সম্পদগুলা লুণ্ঠন করে নিয়ে যাইতো, হত্যাও করতো। কারণ আমরা ইদানিংও দেখি যে বিভিন্ন দেশ থেকে যখন মালবাহী জাহাজ আমাদের দেশে আসে, পথে বিভিন্ন শত্রু জলদস্যুরা এটাকে অ্যাটাক করে, আক্রমণ করে সমস্ত সম্পদ লুট করে নিয়ে যায়। তো এই তাদের জন্য হচ্ছে এই শাস্তি, তারা রাস্তা দিয়ে যাবে আর পাথরগুলা তাদের সমস্ত শরীরের কাপড় চোপড় গুলাকে টেনে নিয়ে যাচ্ছে চুম্বকের মতো, আর তারা উলঙ্গ হয়ে যাচ্ছে। অপমান, লাঞ্ছনা সমস্ত মানুষের সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে আগায় গেলেন, যাওয়ার পরে দেখলেন একজন লোক যারা তাদের মাথার উপরে বোঝা নিবে, এই জন্য অনেক মালামাল তারা একত্রিত করতেছে, গুছাই গুছাই একত্রিত করতেছে, কিন্তু এরা এটা নিতে পারবে না। যত পরিমাণ তারা মাল গুছাইছে, এটা তাদের নেওয়ার সক্ষমতা নেই, অনেক ভারী। এরপরও তারা ওইটার উপরে আরো মাল গুছাইতেছে, আরো সম্পদ ওইটার উপরে মালামাল গুছাই রাখতেছে, ওইটার বোঝাটা আরো ভারী করতেছে। তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, জিবরাইল, এই বোকারা কারা? যারা এই ছোট্ট একটা মালের ভার নিতে পারবে না, তারা কেন এটার উপর আরো মাল দিতেছে মাথায় নেওয়ার জন্য? তখন আল্লাহ হাবিব বললেন, আল্লাহ ফেরেশতা বললেন, জিবরাইল আলাইহিস সালাম, হে আল্লাহর রাসূল, এরা হলো দুনিয়ার আপনার সেই সমস্ত উম্মত যারা মানুষের আমানত তাদের কাছে আছে, কিন্তু তারা তাদের আমানতগুলা মানুষের কাছে যথাযথ সময় ফেরত দেয় নাই। এমনকি তারা আরো মানুষের থেকে চেয়ে চেয়ে আমানত রাখছে, কিন্তু সে আমানতগুলা তারা যথাযথভাবে আমানতদার যারা ছিলেন তাদের কাছে পৌঁছায় দেন নাই। তাদের জন্য এই অবস্থা, ভারী, প্রচন্ড ভারী বোঝা যেটা তারা নিতে পারবে না, এরপরও তারা সেখানে বোঝা ভারী করতেছেন। তাদের জন্য হলো এই শাস্তি যারা আমানতের খিয়ানত করেছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গিয়ে দেখলেন একদল লোক যাদের জিহ্বাগুলা টেনে ধরে আগুনের, জাহান্নামের আগুন দ্বারা পুরানো কাঁচি, আমরা লোহা দেখছি যে কামারের দোকানে পুরো লাল হয়ে যায় না, এরকম আগুনের পুরানো কাঁচি দ্বারা, লাল রঙের কাঁচি দ্বারা তাদের জিহ্বাগুলা কাটতেছে, আবার সুস্থ হয়ে যাচ্ছে, আবার কাঁচি দ্বারা কাটতেছে। এক লোককে বারবার এরকম চলতেই আছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন, হে জিবরাইল, এই সমস্ত লোক কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ রাসূল, এরা হলো দুনিয়ার সেই সমস্ত মানুষেরা যারা কুরআনের অপব্যাখ্যা করত। আমাদের সমাজে কিছু শ্রেণীর মানুষ আছে যারা নিজের দলের স্বার্থে, নিজের ব্যক্তি স্বার্থে, রাজনৈতিক স্বার্থে কুরআনুল কারীমের আয়াতকে, হাদিসের, আল্লাহ রাসূলের হাদিসকে অপব্যাখ্যা করে। যে উদ্দেশ্যে কুরআনুল কারীমের আয়াত নাযিল হয়েছে, যে উদ্দেশ্যে আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করে গেছেন, কথা বলে গেছেন, সেই উদ্দেশ্যটাকে টেনে এনে নিজের দলের সাথে লাগিয়ে দেয়। বলে নাউজুবিল্লাহ। এদের জন্য চরম শাস্তি, চরম দুর্ভোগ। এরা কোরআন বুঝে, এরা হাদিসও বুঝেও কুরআনুল কারীমের হাদিসের অপব্যাখ্যা করে। যে ব্যাখ্যা আল্লাহ রাসূল এবং আল্লাহ দিয়েছেন, যে উদ্দেশ্যে আল্লাহ কুরআনুল কারীমের বাণী দিয়েছেন, সেই বাণীকে ব্যাখ্যা করে, উল্টাপাল্টা ব্যাখ্যা করে নিজের পক্ষে রায় নেয়। বলে নাউজুবিল্লাহ। এদের জন্য চরম শাস্তি আখিরাতে, আগুনের কাঠি দ্বারা এদের জিহ্বা কর্তন করা হবে, কাটা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হিদায়াত দান করুন, বলেন আমিন। এরপর আল্লাহ রাসূল একটু সামনে গেলেন, গিয়ে দেখলেন একদল লোক যারা বিশাল একদল উট বিশাল পাথরের মধ্য থেকে বের হয়ে আসতেছে। আমরা শুনছিলাম হযরত সালেহ আলাইহিস সালামের কথা, যার উম্মতরা বলছিল যে পাথরের মধ্য থেকে, পাহাড়ের মধ্য থেকে উট বের করে দেখান। তিনি একটা গর্ভবতী উট বের করলেন। তো রাসূল যখন যাইতেছিলেন দেখলেন যে একটা বিশাল বড় পাথরের মধ্য থেকে বারবার উট বের হয়ে আসতেছে, বিশাল উট বের হয়ে আসছে। আসার পরে সে আবার ওটার মধ্যে ঢোকার চেষ্টা করতেছে, কিন্তু ঢুকতে পারতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ঘুষাঘুষি করতেছে মাথা দিয়ে ঢোকার জন্য। রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞেস করলেন, এই উটগুলার কি হয়েছে, এরা এরকম করতেছে কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আসলে উট নয়, এরা হচ্ছে আপনার উম্মতের সেই সমস্ত বান্দারা, সেই সমস্ত উম্মতেরা যারা বড় বড় কথা বলতো, সমাজে নিজের মধ্যে আমল নাই, কিন্তু বিশাল কথা বলতো, বিশাল বিচার কার্য করতো, কিন্তু নিজেদের মধ্যে আমল ছিল না, ন্যায় পরায়ণতা ছিল না, কিন্তু বিচার করতো, বড় কথা বলতো, নিজেদের সে আমল ছিল না। এখন তারা লজ্জায় কথাও ফেরত নিতে পারতেছে না। একটা কথা বইলা ফালাইলে সেটা কি আর ফেরত নেওয়ার সুযোগ আছে? সুযোগ নেই। বইলা তো ফালাইছে, রেকর্ড হয়ে গেছে। মানুষ প্রত্যেকটা মুহূর্তে যে শব্দগুলো উচ্চারণ করে, যে কথাগুলো বলে, এই সবগুলো আল্লাহর ফেরেশতারা লিখতেছেন, রেকর্ড হইতেছে। কোনো কথা বলে ফেললে, একটা বড় কথা বলে ফেললে, তখন পরে চিন্তা করে, হায় আমি তো কথা বলে ফেলছি, তো আমার মধ্যে তো এটা নাই, আমি যেটা করতে পারতেছি না, আমার কথাটা বেশি বড় হয়ে গেছে, আমার তুলনায় কথার ওজন বেশি হয়ে গেছে। তখন লজ্জাটা ফেরত নিতে চায়, কিন্তু আর ফেরত নিতে পারতেছে না। দুনিয়ায় যারা এরকম বড় কথা বলছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তির ব্যবস্থা রাখছেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন জঘন্য পাপ থেকে আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে জাহান্নাম জান্নাতের দৃশ্যগুলো দেখতে যখন পৌঁছে গেলেন বাইতুল মুকাদ্দাসে, সেখানে তার সেই বোরাকটা বেঁধে রেখে
সকলের সাথে নামাজ আদায় করলেন ফেরেশতারা, এবং অনেক নবী রাসূল সেখানে উপস্থিত ছিলেন। সকলের সামনে আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করলেন, সকলে নামাজ পড়লেন। নামাজ আদায় করে আল্লাহ রাসূলের সামনে একটা লিফট হাজির হলো। কি হাজির হলো? লিফট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম এই সিঁড়িটা একদম আসমান পর্যন্ত, এটাই হলো মেরাজ। নিচের থেকে আসমানে আরোহণ, এটাই হলো মেরাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাই আরোহণ করলেন। আমরা টাউনে যারা গেছি, বড় বড় শহরগুলোতে লিফট আছে, যেগুলো কিছু এর মধ্যে কয়েক ধরনের লিফট আছে। একটা লিফট আছে রুমের মতো, এটার মধ্যে ঢুকলে এটা অটোমেটিক উঠে যায় উপরের দিকে। আর আরেকটা লিফট আছে সিঁড়ির মতো, কেউ দেখছেন কিনা? এটার মধ্যে দাঁড়াইলেই এই সিঁড়িটা অটোমেটিক উঠতে থাকে, এটা চলতেই থাকে, আপনি দাঁড়ায় যাবেন, আপনাকে উঠাই নিয়ে যাবে। এই ধরনের একটা সিঁড়ি, এটা জানি না, তবে আমাদের এটা একটা নমুনা দিলাম আর কি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন লিফটের মাধ্যমে, কেমন সিঁড়ির মাধ্যমে থেকে আল্লাহর দরবারে নিছেন, এটা আল্লাহই ভালো জানেন, আল্লাহ রাসূলই ভালো জানেন, আমরা জানি না। তারপর একটা উদাহরণ দিলাম আর কি। তিনি যখন লিফটে চললেন, এই সিঁড়িতে চললেন, এটা তাকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে, জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে প্রথম আসমানের কাছে চলে গেল। প্রথম আসমানে যখন গেলেন, দরজায় আঘাত করার সাথে সাথে ভিতর থেকে জিজ্ঞেস করা হলো, প্রত্যেকটা আসমানে দরজা আছে এবং প্রত্যেকটা দরজায় ফেরেশতারা আছেন যারা দারোয়ানের কাজ করেন। তো ভিতরে দারোয়ান জিজ্ঞেস করলেন, সেই দারোয়ানের নাম হলো ইসমাইল। প্রথম আসমানে যে দারোয়ান আছে ওর নাম কি? ইসমাইল। তো প্রথম আসমানে যে দরজা, এই দরজাটার নাম হলো বাইতুল হাফাজা। তো বাইতুল হাফাজার সংরক্ষক ওই ফেরেশতা জিজ্ঞেস করলেন ইসমাইল। তো এই ইসমাইলের অধীনে আরো 12,000 ফেরেশতা আছে যারা আসমানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন। আবার সেই 12,000-এর অধীনে আরো 12,000। ইসমাইল এই ফেরেশতার অধীনে 12,000 ফেরেশতা, আর এই 12,000-এর প্রত্যেক ফেরেশতার অধীনে আরো 12,000 করে ফেরেশতা। এদের কাজ হলো প্রথম আসমানের রক্ষণাবেক্ষণ করা। তো তিনি জিজ্ঞেস করলেন যে কে? তখন জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন যে আমার সাথে আমি। এরপর বলেন আপনার সাথে কে আছে উনি? তো জিবরাইল আলাইহিস সালাম বলেন যে ইনি হলেন সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ইসমাইল ফেরেশতা জিজ্ঞেস করলেন তাকে কি ডাকা হয়েছে নাকি এখানে? জিবরাইল আলাইহিস সালাম বলেন হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে তার জন্য বোরাক পাঠানো হয়েছে, এজন্য আমি তাকে নিয়ে আসছি। আল্লাহর পক্ষ থেকে তাকে ইনভাইট করা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে। তখন তিনি দরজা খুলে দিলেন এবং সম্ভাষণ করলেন। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সাথে প্রথম আসমানের দরজা দিয়ে যখন ঢুকলেন, ঢোকার পর একটু সামনে গিয়ে দেখলেন একজন লোক চেয়ারে বসে আছে, খুব সুন্দর সুশ্রী চেহারা নিয়ে বসে আছেন। তিনি একবার ডান দিকে তাকাচ্ছেন আর কান্না হাসতেছেন, মুচকি মুচকি হাসতেছেন, মন খুশি হয়ে যাচ্ছে। আবার বাম দিকে তাকাচ্ছেন আর কান্না করতেছেন, একেবারে চোখ বেয়ে পানি পড়তেছে। একবার ডান দিকে তাকান আর হাসেন, আবার বাম দিকে তাকান আর কাঁদেন। আল্লাহ রাসূল তার এই অবস্থা থেকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, ইনি কে? ইনি একবার হাসেন একবার কান্না করেন, কারণ কি? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন আপনি সামনে আগায় যান, ওনাকে গিয়ে সালাম করেন। ইনি হলেন জাতির পিতা, আদি পিতা, আপনার উম্মতের পিতা হযরত আদম আলাইহিস সালাম। তিনি একবার ডান দিকে তাকাচ্ছেন, আর দুনিয়ার থেকে যে সমস্ত মানুষের রূহ কবজ হচ্ছে এরা তো সবাই সন্তান। আমরা যারা আছি সকলেই কার সন্তান? আদম আলাইহিস সালামের সন্তান। তো যখনই তার কোনো নেককার সন্তানের রূহ এখানে আসে, সেটাকে তার ডান পাশে পেয়ালাতে রাখা হয়। তো তিনি ওটার দিকে তাকিয়ে আনন্দ অনুভব করেন, সুখ অনুভব করেন যে আমার জান্নাতি সন্তান। আর যে সমস্ত পাপগুলো, যে সমস্ত বান্দাগুলা, যে সমস্ত সন্তানগুলা পাপী ছিল, কাফির, মুশরিক, মুনাফিক, এদের রূহগুলাকে নিয়ে এসে বাম পাশে রাখা হয়, বাম পাশের পাত্রে। তো তিনি ওগুলার দিকে তাকান আর কান্না করেন। তো তিনি আগে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামকে সালাম করলেন। আদম আলাইহিস সালাম তাকে অভিবাদন জানাইলেন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কথা শেষ করে একটু সামনে আগায় গেলেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিছু দৃশ্য দেখাইলেন জাহান্নামে, যে জাহান্নামীদের শাস্তি, কার কি অপরাধে কি শাস্তি হবে, এরকম কিছু দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দেখাইলেন। প্রথমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, একটু সামনে যাওয়ার পরে দেখলেন একদল লোক যাদের সামনে একটা পাত্রে একদম ফ্রেশ টাটকা গোশত রান্না করে রাখা হয়েছে। আরেকটা পাত্রে তাদের সামনে রান্না ছাড়া কাঁচা পচা গোলা দীর্ঘদিন যাবত ফেলে রাখা গোশত, একদম পচে গলে নষ্ট হয়ে গেছে, দুর্গন্ধ আসতেছে, এরকম এক কতগুলো গোশত একটা পাত্রে রাখা হয়েছে। তো ওই লোকগুলো ওই ভালো ফ্রেশ গোশতগুলো না খেয়ে ওই জঘন্য নিকৃষ্ট গোশতগুলা, পচা গোশতগুলা ভক্ষণ করতেছে। তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন, হে জিবরাইল, এরা কারা যারা এমন জঘন্য জিনিস গ্রহণ করতেছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ রাসূল, এরা হলো দুনিয়ার সেই সমস্ত বান্দা যারা মানুষের গীবত শিকায়েত করত। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান। আল্লাহ বলছেন তোমরা পরস্পর তোমাদের অন্য ভাইয়ের গীবত শিকায়েত করো না। তোমরা কি কেউ তোমার মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? আল্লাহ জিজ্ঞেস করছেন এটা।
যে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা যদি তোমার কোনো মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ না করো তাহলে তার গীবত করা বন্ধ করে দাও। কারণ গীবত করা মানে হলো তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়া। কারণ কি? কারণ যে আমার সামনে উপস্থিত হয়, গীবত হলো আমার কোনো মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে এমন এমন কথা তার সম্পর্কে বলা যেগুলো শুনলে সে লজ্জা পাইতো, অপমান বোধ করতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, এই চরিত্রটা যদি তার মধ্যে থাকে তাইলে কি এটা গীবত হবে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, যদি তার মধ্যে এই চরিত্রটা থাকে আর তুমি যদি সেটা বলো, এটাই গীবত। অর্থাৎ কারোর মধ্যে কোনো খারাপ দোষ ত্রুটি যদি থাকে এটা বলা যাবে না। তবে দুনিয়ার ইসলাহের স্বার্থে সমালোচনা করা যাবে, তবে সেটা অবশ্যই লিমিটের মধ্যে। একজন ষড়যন্ত্র করলো, একটা ফাসাদ সৃষ্টি করবে সমাজে, আপনি ষড়যন্ত্র কথা ফাঁস করে দিলেন, এটা গীবত না। সরকার মানুষের উপর জুলুম অত্যাচার করতেছে, আপনি এর বিরুদ্ধে প্রতিবাদ করলেন সরকারের অনুপস্থিতিতে, এটা গীবত না। এগুলাকে গীবত বলা। তবে এরকম যেগুলা একজন মানুষের চুরির স্বভাব আছে, মিথ্যা বলার স্বভাব আছে, আপনি এটা বলে বেড়াইলেন যে মানুষটা মিথ্যা কথা বলে, চুরি করে, হাত ইয়া করে, এরকম মানুষের নামে যে সমস্ত কথাবার্তা বললে সে অপমান বোধ করবে, এই ধরনের কথাবার্তা বলাটাই হলো গীবত। আর যদি তার মধ্যে সে অপরাধটা না থাকে তাহলে আপনি তার নামে মিথ্যা অপবাদ দিলেন। তা যারা আল্লাহ যারা পরস্পর মানুষের মুসলমানের নামে গীবত শিকায়ত করে তাদের জন্য এই শাস্তি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু আগে গেলেন। আগে যাওয়ার পরে তিনি দেখলেন একদল লোক, তারা তাদের বিশাল বড় বড় উটের গায়ে ঠোঁট, বিশাল দেহের অধিকারী, বিশাল বড় বড় মানুষ, আর তাদের চেহারাটা উটের মতো, তাদের মুখগুলা ঠোঁটগুলো উটের মতো। আর এদের মুখের মধ্যে এরা হা করতেছে, এদের মুখের মধ্যে জ্বলন্ত আগুনের যে কয়লা আছে না, জ্বলন্ত একদম লাল টকটকে কয়লাগুলো এদের মুখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হইতেছে। নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এরা কারা? এদের কেমন কঠিন শাস্তি দেওয়া হচ্ছে কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ রাসূল, এরা হচ্ছে দুনিয়ার আপনার সেই সমস্ত বান্দা, সেই সমস্ত উম্মত যারা ইয়াতীমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করত। একজন বাবা তার সন্তানদেরকে ইয়াতীম রেখে চলে গেছে, সন্তানরা ছোট ছোট ছিল। এই সুযোগে এলাকার মোড়ল, এলাকার যারা যিনি প্রভাবশালী লোক, প্রভাবশালী নেতা, তিনি তার শক্তি দিয়া, তার ক্ষমতা দিয়া ওই এতিমের সম্পদগুলাকে গ্রাস করে নিলেন, এতিমের জমি জমাগুলাকে নিজের দখলে নিয়ে নিলেন আর ওগুলা ভক্ষণ করলেন। তাদের জন্য এই শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। যে ব্যক্তি অন্যায়ভাবে ইয়াতীমের সম্পদ ভক্ষণ করলো, ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করলো, সেজন্য নিজের পেটের মধ্যে আসলে সম্পদ ঢুকালো না, সেজন্য নিজের পেটের মধ্যে আগুনের কয়লাগুলো ঢুকিয়ে দিল। তো যারা এইভাবে দুনিয়াতে ইয়াতীমের সম্পদের উপর তসরুফ করে তাদের জন্য আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি বরাদ্দ রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর থেকে হেফাজত করুন, বলে আমিন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যাইতেছেন। আর একটু আগে যাওয়ার পরে তিনি দেখলেন একদল মহিলা, যাদের শরীরের তুলনায় যাদের স্তনগুলো বিশাল বড় বড়, মাটির সাথে ঝুলে আছে, এরা হাঁটার চেষ্টা করতেছে কিন্তু হাঁটতে পারতেছে না স্তনের ভারে। তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এরা কারা? এই সমস্ত মহিলারা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই সমস্ত মহিলারা হলো আপনার দুনিয়ার সেই সমস্ত উম্মতেরা যারা দুনিয়াতে ব্যভিচার করত। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যভিচার থেকে, এই জঘন্য পাপ থেকে আমাদের সমাজে, আমাদের মা বোনদের, আমাদের নারীদেরকে হেফাজত করুন, বলে আমিন। আরেকদল লোককে আল্লাহ রাসূলকে দেখানো হয়েছিল, একদল মহিলা, যারা ওই একই শাস্তি তাদের জন্য, যারা গীবত করে তাদের যে শাস্তি ছিল এদের জন্য একই শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একদল মহিলা, তাদের সামনে ফ্রেশ গোশত আছে, তারা সেগুলো ভক্ষণ না করে নিকৃষ্ট গোশত খাইতেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এই সমস্ত মহিলারা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা ভালো বস্তুগুলো রেখে খারাপ বস্তুগুলো ভক্ষণ করতেছে। এটা হলো তাদের ওই পাপের শাস্তি, যেই পাপ তারা দুনিয়াতে করে আসছে। আর সেই পাপটা হলো এদের স্বামী স্ত্রী থাকার সত্ত্বেও, বিবাহিতা বৈধ স্বামী থাকার সত্ত্বেও এরা পর পুরুষের সাথে ব্যভিচার করতো। বলেন নাউযুবিল্লাহ। আর এখানে যে সমস্ত পুরুষরা এটা করতেছে, এরা হলো ওই সমস্ত পুরুষ যাদের ঘরে বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও তারা অন্যের স্ত্রীর সাথে, পর মহিলার সাথে, অবৈধ মহিলার সাথে অবৈধভাবে মেলামেশা করত। তাদের জন্য এই শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন এই জঘন্য পাপ থেকে আমাদের সমাজকে, আমাদের যুবকদেরকে, আমাদের ভাই বোনদেরকে হেফাজত করুন, বলে আমিন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু আগে গেলেন, গিয়ে দেখলেন একদল লোক, যাদের পেটগুলা বিশাল বিশাল ভবনের মতো, তাদের পেটগুলা শরীরের তুলনায় বিশাল বিশাল, এক একটা মনে হয় যেন 2-3 তলা ভবন, এরকম ভবনের মতো। তারা মাটিতে গড়াগড়ি খাইতেছে, ওঠার চেষ্টা করতেছে, উঠতে পারতেছে না, হাঁটার চেষ্টা করতেছে, হাঁটতে পারতেছে না পেটের ভারে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এরা কারা?
জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, এরা হলো দুনিয়ার সেই সমস্ত বান্দা, সেই সমস্ত উম্মত আপনার যারা দুনিয়াতে সুদ ভক্ষণ করত। এদের জন্য তো কঠিন শাস্তি আসি, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে নমুনা হিসেবে উপস্থাপন করছেন। এছাড়াও তাদের জন্য তো অনবরত জাহান্নামের কঠিন শাস্তি আছেই। এগুলা শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা সিনারি দৃশ্য, ছোটখাটো কয়েকটা দৃশ্য দেখাইলেন। এটা হলো সেই সমস্ত লোকদের শাস্তি যারা দুনিয়াতে সুদ খাইছে, হারাম। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটু আগে গেলেন, গিয়ে দেখলেন যে একদল লোক যারা নিজেদের শরীর থেকে গোশত কাটতেছে আর এটা নিজেরাই খাইতেছে, নিজেদের শরীর থেকে গোশত আঁচড়ে আসতে গোশত নিতেছে আর নিজেরাই খাইতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া আল্লাহর রাসূল, এরা হলো দুনিয়ার আপনার সেই সমস্ত উম্মতেরা যারা পরনিন্দা করত, অন্যের নামে আজে বাজে কথা, অন্যের নামে যত গীবত শিকায়েত আজে বাজে চরিত্র আছে এইগুলা মানুষকে বলে বেড়াইতো, এদের জন্য এই শাস্তি। তো যাই হোক, এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানের ভ্রমণ শেষ করলেন। এরপরে দ্বিতীয় আসমানে গেলেন, সেখানে সাক্ষাৎ হলো হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে। এরপর কথাবার্তা হয়েছে, এগুলো অনেক, আমরা সংক্ষিপ্ত সময় শেষ করে দেবো ইনশাআল্লাহ। এরপর তৃতীয় আসমানে গেলেন, সেখানে তিনি দেখলেন একজন লোক বসে আছে, অত্যন্ত সুন্দর। আল্লাহ রাসূল বলেন যে দুনিয়াতেও এত সুন্দর মানুষ আমি কখনো দেখি নাই এবং ওইখানেও কোনো মানুষ আমি দেখতে পাই নাই। তখন জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এই লোকটা কে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইনি হলেন দুনিয়ার নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ রাসূলের এক বর্ণনায় পাওয়া যায় যে আমি ইউসুফ আলাইহিস সালামকে এত সুন্দর দেখছি, আমার মনে হলো যে দুনিয়াতে আল্লাহ যত সৌন্দর্য দিচ্ছেন, দুনিয়ার প্রকৃতি এবং মানুষদেরকে যত সৌন্দর্য দিচ্ছেন তার অর্ধেকটা দিচ্ছেন শুধু ইউসুফ আলাইহিস সালামকে। এবং তিনি কোন কোন বর্ণনায় আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ আলাইহিস সালামের নূরানী চেহারাকে চাঁদের সাথে তুলনা করছেন, যে তিনি চাঁদের চাইতে সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। তো তার সাথে কথা হলো ইউসুফ আলাইহিস সালামের সাথে। এরপরে তিনি চতুর্থ আসমানে আরোহণ করলেন, সেখানে ছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। এরপরে পঞ্চম আসমানে গেলেন, সেখানে ছিলেন মুসা আলাইহিস সালামের ভাই হযরত হারুন আলাইহিস সালাম। এরপরে ষষ্ঠ আসমানে গেলেন, সেখানে একজন লোককে তিনি দেখতে পেলেন চেয়ারে বসে আছেন, যার শরীরে এত পরিমাণ পশম ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি যে জামা পরিধান করছেন তার জামার উপর দিয়ে পশমগুলো দেখা যাইতেছিল, জ্বলজ্বল করতেছিল, ভিতরে যে পশম, এত ঘন পশম। আমি দেখতেছিলাম। জিবরাইলকে জিজ্ঞেস করলাম, হে জিবরাইল, এই লোককে? তখন তিনি বলেন, এই হলেন হযরত মুসা আলাইহিস সালাম, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলছেন তুর পাহাড়ে গিয়ে। যাই হোক, মুসা আলাইহিস সালাম আল্লাহ রাসূলের দেখেই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছেন, একেবারে হাউমাউ করে কান্না শুরু করছেন। তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আপনি কান্না করতেছেন কেন? তখন মুসা আলাইহিস সালাম বললেন, আমি কান্না করছি এই ভেবে যে তোমার থেকে আমার বয়স কত বেশি, তোমার কত আগে আমি আসছি দুনিয়াতে, তোমার থেকে সিনিয়র আমি, নবুয়তি পাইছি তোমার আগে। এরপরও আমি মাত্র কয়েকজন উম্মত নিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ পেয়েছি, সুযোগ পাবো। আমার অল্প কয়েকজন উম্মত আমার উপর ঈমান আছে। আমার এত বছরের দাওয়াত, এত বছরের কষ্ট পরিপূর্ণ করতে পারি নাই, মাত্র অল্প কয়েকজন উম্মত নিয়ে আসছি আমি ইমানদার। কিন্তু তুমি আমার জুনিয়র হয়ে, সর্বশেষ নবী হয়ে আমার কত পরে আসছো, এসেও তোমার অসংখ্য পরিত উম্মত নিয়ে তুমি জান্নাতে যাচ্ছ, তো আমি অল্প কয়েকটা উম্মত নিয়ে কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো? এই দুঃখে আমি কান্না করতেছি। সুবহানাল্লাহ। যাই হোক, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে আরোহণ করলেন। সেখানে তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ পেলেন এবং তিনি যখন সেখান থেকে সিদরাতুল মুনতাহা নামে একটা জায়গা আছে। সিদরাতুল মানে হলো বড়ই গাছ, আর মুনতাহা মানে হলো শেষ। ওইটা হলো সপ্তম আসমানের শেষ বড়ই গাছ। ওইটার পরে ওইটা হলো লাস্ট সীমানা। আমরা আমাদের জমির আইল দেই না, আবার যদি ঘর বাড়ি করি তখন একটা পিলার দেই বা একটা গাছ লাগাই দেই, এই গাছের থেকে আমার জমি শুরু, দেই না আমরা এরকম? তো সপ্তম আসমানে ওই সিদরাতুল মুনতাহা, ওই বড়ই গাছটা হলো সপ্তম আসমানে সমস্ত মাখলুকের যাতায়াতের শেষ অপশন, শেষ সীমানা। ওর পরে আর কেউ যাইতে পারে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে ওইখানে ছেড়ে দিয়ে তিনি চলে গেলেন। ওইখানে আল্লাহ রাসূলের জন্য একটা নতুন যানবাহন আসলো। ওই যানবাহনটার নাম হলো রফরফ। রফরফ শব্দের অর্থ হলো সবুজ গালিচা। আমরা অনেক সময় আমাদের ভিআইপি মেহমান যারা আছে এদের জন্য গালিচা বিছিয়ে দিই মাটিতে, দেখছি কিনা? অথবা বসার জন্য যেই সুন্দর একটা বিছানা দিয়ে দিই, একটা মোটা কাপড়ের, এটারে বলে গালিচা। তাহলে রাসূলের জন্য এই বিছনা চাদরের মতো অত্যন্ত মোটা, অত্যন্ত সুন্দর সবুজ রঙের একটা বিছানা চলে আসলো। এটার নাম হলো রফরফ। হাদিসে এভাবেই বর্ণনা আসছে। এই রফরফ আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আরোহণ করলেন। আল্লাহ রাসূল বলছেন যে আমি যখন ওইখানে গেলাম সিদরাতুল মুনতাহায়, আমি খসখস আওয়াজ শুনলাম, লেখার আওয়াজ। যখন কেউ জোরে লিখতে থাকে তখন কাগজে আর কলম খসখস আওয়াজ হয়।
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি জিজ্ঞেস করলাম জিবরাইলকে, জিবরাইল এটা কিসের আওয়াজ হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এটা হলো তাকদীর লেখার আওয়াজ হচ্ছে। ফেরেশতারা যে তাকদীর লিখতেছেন এই লেখার আওয়াজ হচ্ছে। তাকদীর তো সৃষ্টির শুরুতেই লেখা হয়ে গেছে, সম্ভবত এটা হলো ফেরেশতারা ফটোকপি করতেছেন। কি করতেছেন? আমরা ফটোকপি করি না মেশিনে, যে তাকদীর লেখা হয়েছে এই তাকদীরের প্রতি বছর শবে কদরে তাকদীর ফেরেশতাদের হাতে তুলে দেওয়া হয়। একটা বছরে পৃথিবীতে কি ঘটবে না ঘটবে এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। তো একটা বছরের তাকদীর এটা আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাতে ফেরেশতাদের হাতে তুলে দেন যে এই অনুযায়ী তোমরা দুনিয়াতে ফয়সালা করবা, এই অনুযায়ী দুনিয়ার মানুষগুলোকে জন্ম দিবা, এই অনুযায়ী দুনিয়ার মানুষগুলোকে রূহ কবজ করবা। এটা এক বছরে, তার মানে ফেরেশতারা ওই এক বছরের তাকদীরই জানেন, এর সামনে কি হবে এটা ফেরেশতারাও জানেন না। অনেক মুফাসসিরিন কেরাম এভাবে তাফসীর করছেন। তো ওই যে এক বছরের তাকদীর ওইটাই ফেরেশতারা হয়তো বা লিখছেন এখানে বসে, ফটোকপি করতেছেন আর কি। তো যাই হোক, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফরফে আরোহণ করলেন। আরোহণ করার পরে এটা তাকে নিয়ে বাতাসে উঠতে উঠতে চলে গেল আল্লাহ রাসূলের আরশে আজিমে। এবং এই রফরফ ওঠার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে সিদরাতুল মুনতাহার কাছে একটা সালসাবিল নামে একটা ঝর্ণা প্রবাহ ছিল, জান্নাতের ঝর্ণা। আল্লাহ রাসূল সেখানে গোসল করলেন। গোসল করে পুত পবিত্র হয়ে তিনি রফরফে আরোহণ করলেন। রফরফ নিয়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমে চলে গেল। এবং কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ওয়া কানা কাবা কাউসাইনি আও আদনা। তিনি এতটাই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে গেলেন যে তাদের মাঝখানে, আল্লাহ এবং তার রাসূলের মাঝখানে দুই ধনুক বা তার চেয়েও কম পার্থক্য ছিল। সুবহানাল্লাহ, এতটুকু ডিসটেন্স ছিল, দুই ধনুক বা তার চেয়ে কম, এত নিকটবর্তী হয়ে গেছেন দুইজন। সুবহানাল্লাহ। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে আল্লাহ রাসূল সিজদায় পড়ে গেলেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায়, যদি এটা সহিহ বর্ণনা না, যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরশে আজিমে গিয়েই প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা বর্ণনা করছেন। আমরা যে তাশাহুদ পড়ি আমাদের নামাজের মধ্যে বৈঠকগুলোতে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার উদ্দেশ্যে বললেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। তিনি ঘোষণা দিলেন যত পবিত্রতা, যত অভিবাদন, যত নামাজ, যত ইবাদত সমস্ত আমি আল্লাহর জন্য উৎসর্গ করছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তর দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সালাম দিলেন, সালাম পেশ করলেন, শান্তি বর্ষণ করলেন। আসসালামু আলাইকা অর্থ কি? আপনার উপরে আপনার শান্তি বর্ষিত। আইয়ুহান নাবিয়্যু, হে আমার রাসূল, হে আমার নবী। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং আমার শান্তি, আমার রহমত এবং আমার বরকত আপনার উপর বর্ষিত হোক। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আল্লাহ রাসূল চিন্তা করলেন, আল্লাহ তো আমার উপরে শান্তি দিলেন, আমাকে রহমত দিলেন, আমাকে বরকত দিলেন, আমি কি এটা আমি একা একাই নেব? নবীরা সব সময় নিজের চাইতে বেশি উম্মতের কথা চিন্তা করতেন, যে আমাকে তো আল্লাহ জান্নাত দিবেই, আমরা নিষ্পাপ। তারাও কান্না করতেন, তাদেরও আল্লাহর ভয় ছিল, কিন্তু তারা বেশি নিজের চাইতে বেশি উম্মতকে নিয়ে চিন্তা করতেন। আল্লাহ রাসূল চিন্তা করলেন, আমার আল্লাহ আমাকে সালাম দিয়েছেন, আমার উপর শান্তি বর্ষণ করছেন, রহমত বর্ষণ করছেন, বরকত বর্ষণ করছেন, এটা আমি একাই নেব? তিনি এটাকে নিজের এবং নিজের উম্মতের জন্য নিলেন। আসসালামু আলাইনা, হে আল্লাহ আপনি যে সালাম দিলেন, যে রহমত, যে শান্তি আমার উপরে দিলেন, এই শান্তি আমাদের উপরে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আর আমার আপনার যে সমস্ত বান্দারা দুনিয়াতে আমার উম্মতেরা সালেহ হবে, নেক কর্ম করবে, তাদের উপর আপনার এই সালাম বর্ষিত হোক। সুবহানাল্লাহ। সালাম তিনি একা একা নেন নাই। আমরা তো খালি একা কামাই করলে একাই খাই, আশেপাশের খোঁজ খবর রাখি না। খোঁজখবর রাখা উচিত। তাহলে রাসূল নিজের উপর এই শান্তি নিলেন এবং তার উম্মতের উপর সমভাবে বন্টন করে দিলেন, যারা নেককার তার উম্মতের মধ্যে। এরপরে ফেরেশতারা বলেন আশহাদু আল্লা ইলাহা, যখন ফেরেশতারা শুনলেন দূর থেকে এটা, তারা ঘোষণা দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারা ঘোষণা দিলেন যে আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই রাতে তার দরবারে গেছেন, কথাবার্তা হলো, কি উপহার দিবেন। তিনি আল্লাহ রাসূলের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন, যে এটাই হলো আপনার, এটা আমরা রহমত কেন বলি? আপনারা বলবেন হয়তো আমাদের কষ্ট হয় নামাজ পড়তে, উযু করতে কষ্ট হয়, নামাজ পড়তে কষ্ট হয়, এটা উপহার হয় কেন? উপহার তো পাবো আর খামু, শান্তি করবো, ঘুরবো ফিরবো, এটাই তো উপহার। এটা কিভাবে উপহার হয়? না, এটাই সবথেকে বড় উপহার। নামাজের অনেকগুলো ফায়দা আছে। শুধু নামাজের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত উম্মতকে ক্ষমা করে দিবেন, এবং পরকালে প্রথমেই আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, প্রথম যে প্রশ্নটা করবেন, প্রথম যে হিসাবটা নেবেন সেটা হলো নামাজের হিসাব।
তো নামাজের হিসাবে যাদের গরমিল হবে না, বাকি হিসাবগুলো তাদের জন্য সহজ করা হবে। আর প্রথমে যদি নামাজের জন্য আটকে যায়, তাইলে আর তার সেখান থেকে বাঁচার সুযোগ থাকবে না। আর নামাজের মাধ্যমে আমরা যে উজু করি, আমাদের সর্বশেষ উজুর পানির ফোঁটাটা আমাদের শরীর থেকে ঝরে যাওয়ার সাথে সাথে আমাদের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। তাহলে এটা উপহার না আমাদের জন্য? উপহার। এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত, এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ পর্যন্ত আমরা মাঝখানে যে পাপগুলা করব, পাপগুলা হয়ে যাবে, সগীরা গুনাহগুলো হয়ে যাবে। এক ওয়াক্ত নামাজের পরে দ্বিতীয় ওয়াক্ত নামাজ যখন আমরা পড়বো, এই মাঝখানে সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ ওই নামাজের ওসিলায় মাফ করে দেয়। এইভাবে নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন উম্মত মুহাম্মাদের জন্য উপহার হিসেবে পাঠিয়েছেন। তো সর্বশেষ আল্লাহ রাসূল যখন চলে আসতেছিলেন, মুসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ রাসূল, আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ একদিনে পড়তে পারবে না। 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ, আমরা পড়তে পারি? অধিকাংশই, একেবারে প্রায় 90% মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না। ওই সপ্তাহে একদিন জুমার নামাজ, এরপরে কেউ আছে জুমার নামাজও পড়ে না, বছরে 2 দিন ঈদের নামাজ পড়ে, আবার অনেকে আছে ঈদের নামাজও পড়ে না। একটু সময় নেবো আছে আপনাদের থেকে। সর্বশেষ ওই জুমার নামাজও পড়ে না, ঈদের নামাজও পড়ে না, জানাজার নামাজটা পড়ে ভোট ঠিক রাখার জন্য। আছেন এরকম মানুষ আমাদের সমাজে? আল্লাহ এদেরকে হিদায়াত দান করুন, আমিন। তো মুসা আলাইহিস সালাম বললেন, আপনি ফেরত যান, আল্লাহর কাছে গিয়ে কমাই নিয়ে আসেন। আল্লাহ রাসূল ফেরত গেলেন। ফেরত যাওয়ার পরে আল্লাহ 5 ওয়াক্ত কমাই দিলেন। আবার ফেরত আসেন, আবার মুসা তাকে পাঠিয়ে দিলেন, আবার গেলেন, আবার 5 ওয়াক্ত কমাইলেন। এভাবে কমাইতে কমাইতে সর্বশেষ 5 ওয়াক্ত যখন নিয়ে আসলেন 50 ওয়াক্ত থেকে, তখন মুসা আলাইহিস সালাম বললেন, এইটাও আমরা আপনার উপর ঠিক মতো করতে পারবো না, আপনি যাই আরো কমাই নিয়ে আসেন। তো আল্লাহর হাবিব বললেন, আমি আর আল্লাহর কাছে বারবার যাইতে পারবো না, আমার লজ্জা করতেছে। এই 5 ওয়াক্তই আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আমার উম্মত পড়বে ইনশাআল্লাহ। এভাবে তিনি 5 ওয়াক্ত নামাজ নিয়ে ফেরত আসলেন। ফেরত আসার পরে যখন আল্লাহ রাসূল দুনিয়াতে আসলেন, আসার পরে তিনি ওই যে হেরেম শরীফ থেকে বের হলেন, কাবা ঘরে হেরেম থেকে যে বের হইলেন, সেখানে তিনি উজু করছিলেন। উজু করে ওই অবস্থায় তিনি চলে গেলেন সেখান থেকে। উজুর পানি, আমরা পানি উজু করার পরে পানিটা গড়ায় যায় না? আল্লাহ রাসূল যখন দুনিয়াতে আসলেন, এসে দেখলেন ওই উজুর পানিগুলা এখনো গড়াইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? যে অবস্থা আল্লাহ রাসূল দেখে গেছেন দুনিয়াকে, ঠিক এসে আবার ঠিক সেই অবস্থায় পাইছেন। সুবহানাল্লাহ। তার মানে কয়েক পলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই কয়েক বছর ধরে জান্নাত জাহান্নাম সপ্তম আসমান ঘুরায় নিয়ে আসছেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় যে এটা আল্লাহ রাসূল যখন ভ্রমণ শুরু করছেন, তখন দুনিয়ার সমস্ত সৃষ্টিকুলকে, দুনিয়ার সমস্ত পরিচালনাকে আল্লাহ রাব্বুল আলামিন ফ্রিজ করে দিয়েছেন, দুনিয়াটাকে স্থির করে দিয়েছেন। দুনিয়াটা সমস্ত চলাচল বন্ধ হয়ে গেছে। আপনারা ফ্রিজের মধ্যে দেখছেন, মাছ রেখে দিলে ওই মাছটা একদম শক্ত হয়ে যায়, আর নড়াচড়া করতে পারে না। পারে? আমরা নড়াচড়া করাইতে পারি? তা আপনার বলে ওটা মৃত, ওই জন্য নড়াচড়া করে না। কিছু মাছ আছে যেগুলা বরফের মধ্যে থাকে, এই মাছগুলা বরফ যখন জমে যায়, পানিতে বরফ জমে যায়, তখন মাছগুলা বরফের মধ্যে আটকায় যায়। তখন আপনি দেখলে মনে করবেন যেটা মরে গেছে, এই মাছটা মরে গেছে মনে করবেন, কিন্তু যখনই বরফ ভেঙে দিবেন তখন দেখবেন যে ওটা আবার জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই সৃষ্টি কার? আল্লাহ। ওইটাকে ফ্রিজ করে দেন। ফ্রিজ করে দেওয়া মানে জমাই দেওয়া, জমাট হয়ে যাওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে পজ করে দিচ্ছেন, ইংরেজি বলে পজ করে দেওয়া, জমাট করে দিচ্ছেন। পৃথিবীর সমস্ত কার্যক্রম বন্ধ ছিল, যে যেভাবে ছিল ঠিক সেভাবেই ছিল, যে খাবার নিয়েছিল সে ওইভাবেই ছিল, তার হুঁশ ছিল না। আপনি বলবেন যে সে খাওয়া মুখে নিয়ে ধরে রাখছে, তার হুঁশ ছিল না, সে বলতে পারলো না আমি মুখের কাছে এত খাবার ধরে রাখলাম কেন। না, তার হুঁশই ছিল না। তার হুঁশ, রক্ত চলাচল সমস্ত কিছু বন্ধ করে দিচ্ছেন, সমস্ত কার্যক্রম বন্ধ করে দিচ্ছেন। আমরা ঢাকায় যারা গেছি, একটু সময় নেই, বিরক্ত হবেন না। ঢাকায় যারা গেছি, ঢাকায় যারা ছিলাম, তারা দেখছি বিভিন্ন এলাকায় যখন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি রাস্তা দিয়ে যাবেন, তখন যে যেখানে থাকে রাস্তা ক্লিয়ার করে, যে যেখানে থাকে ওইভাবে দাঁড়ায় থাকতে হয়। এবং সেখানে অসংখ্য গার্ড থাকে যারা অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকে তাক করে। কেউ যদি নড়াচড়া করে দৌড় দেয়, তার উপর ফায়ার করার হুকুম, একদম সাথে সাথে তাকে ব্রাশ ফায়ার করে এখানে মারা যাবে। কারণ সে কি উদ্দেশ্যে দৌড়াইতেছে, কি বোম ফুটাইতে দৌড়ায় না ওকে মারতে দৌড়াইতেছে, এই জন্য সবাই ওখানে ফ্রিজ করে দেয়, কেউ নড়াচড়া করতে পারবে না। কেউ সাইকেলের বসা ছিল ওইখানে দাঁড়ায় থাকতে হবে, কেউ হাঁটা অবস্থায় ছিল ওইখানে দাঁড়ায় থাকতে হবে, যে যেখানে ছিল সে সেখানে দাঁড়ায় থাকতে হবে। কেউ রাস্তা পার হইতে পারবে না, ক্রসিং করতে পারবে না, গাড়ি চালাইতে পারবে না, একদম দাঁড়ায় দেয়। তো আল্লাহ রাসূল তো দুনিয়ার এই সমস্ত ছোটখাটো তুচ্ছ সম্রাটের চাইতে বড় সম্রাট ছিলেন না? তো সেই সম্রাটের যখন ভ্রমণ হবে, তখন কি দুনিয়ার মানুষ চলাচল করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়াটাকে বন্ধ করে দিলেন, যে যেখানে ছিলা যেভাবে ছিলা সেভাবে থাকবা। এখন একটা প্রশ্ন আছে, সেটা হলো যে আল্লাহ তো দুনিয়ার সমস্ত চলাচল মানুষ চলতে পারতো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া বছরের পর বছর
তিনি ভ্রমণ করে আসতেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসছেন, জান্নাত জাহান্নাম দেখে আসতেন, কয়েক বছর 10-15 বছর সেখানে পার করে দিতে পারতেন, দুনিয়াটাকে বন্ধ করার দরকার ছিল কি? আপনারা জানেন হযরত মূসা আলাইহিস সালাম মাত্র 40 দিনের জন্য পাহাড়ে গেছিলেন, তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য। আল্লাহ ডেকে নিয়ে গেছিলেন। এই 40 দিনের মধ্যে তার উম্মতেরা গরু, ছাগল, ভেড়া, বকরি বানায়, বাছুর বানায় সেটা পূজা করা শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ। মাত্র 40 দিন নবী অনুপস্থিত ছিলেন। তার ভাই ছিল হারুন আলাইহিস সালাম, কিন্তু তিনি কন্ট্রোল করতে পারেন নাই। নরম মেজাজের মানুষ ছিলেন। আর মূসা আলাইহিস সালাম ছিলেন প্রচন্ড রাগী। তিনি আইসাই তার ওই ভাইয়ের হারুন আলাইহিস সালামের দাড়ি ধরে টানাটানি শুরু করছেন। তোমাকে তো দায়িত্ব দিয়ে গেছি, তুমি দায়িত্ব পালন করতে পারলে না কেন? কেন আমার উম্মতেরা বাছুর পূজা শুরু করছে? তুমি এটা কি করছো কখন? তখন তিনি বলেন, ইয়া ইবনা উম্মি লা তাখুজ লিহিয়াতি, তুমি আমার দাড়ি ধরে টানাটানি করো না। আল কুরআনুল কারীম আছে ঘটনাটা। তো আল্লাহ রাসূল যদি চাইতেন 10 বছরের জন্য আর দুনিয়ার কার্যক্রম চলতে থাকতে 10 বছর ধরে, তাহলে দুনিয়ার মানুষগুলা বিভ্রান্ত হয়ে যাইত। আল্লাহ রাসূল এসে আবার নতুন করে প্রথম থেকে দাওয়াত শুরু করা লাগতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে ফ্রিজ করে দিচ্ছেন। আমরা মোবাইলে ভিডিও দেখি, অনেক সময় কোনো কাজ থাকলে ওয়াজ শুনতেছি, তো একটা কাজ আসলো বা কেউ ডাক দিল, তখন কি করি? ওইটাকে ওইখানে পজ করে রেখে চলে যাই। আবার যখন ফেরত আসি তখন কি ওয়াজটা শুরু থেকে শুরু হয়, নাকি যেখানে রেখে গেছি ওইখান থেকে শুরু হয়? যেখান থেকে রেখে গেছি ওইখান থেকে শুরু হয়। এটা পজ করে রেখে যাই যে আমি পর্যন্ত শুনছি, বাকিটা পরে শুনবো, ওইখানে পজ করে দিই। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কার্যক্রমকে পজ করে দিয়েছেন যে আর কোনো কার্যক্রম চলবে না। আমার হাবিব আমার সাথে সাক্ষাৎ করবে, দুনিয়াতে যাবে, এরপরে দুনিয়ার কার্যক্রম চলবে। বলে সুবহানাল্লাহ। কোন কোন গণিতে পাওয়া যায়। তো যাই হোক, আল্লাহ রাসূল দুনিয়াতে ফেরত আসছেন। আসার পরে যখন তিনি প্রথমে একটা সাহস পান নাই বলার, যে আমি যদি এটা বলি মানুষ অস্বীকার করবে, অবিশ্বাস করবে, হাসি ঠাট্টা তামাশা করবে আমার সাথে। আমি জান্নাত জাহান্নামের কথা বলছি, এটাই মানুষ বিশ্বাস করে না। আর এখন যদি বলি আমি দেখে আসছি জান্নাত জাহান্নাম, 1500 কিলোমিটার ভ্রমণ করে আসছি বাইতুল মুকাদ্দাস, এটা মানুষ বিশ্বাস করবে না, হাসবে আমাকে নিয়ে। এটা তিনি বলতে চান নাই প্রথমে, কিন্তু তিনি চিন্তা করলেন এমন একটা নিয়ামত আল্লাহ আমাকে দিচ্ছেন, এটা আমি মানুষের থেকে গোপন করব। তিনি উঠে রওনা করছেন। কিছু কিছু বর্ণনায় আছে আল্লাহ রাসূলের স্ত্রীরা, তার কয়েকজন স্ত্রী তার কাপড় টেনে ধরছে, রাসূলুল্লাহ যাবেন না, দয়া করে। আপনি যদি যান মানুষ আপনাকে মারবে, মানুষ আপনাকে হাসি ঠাট্টা করবে, দয়া করে যাবেন না। তারপর আল্লাহ রাসূল চলে গেছেন, চাদর টেনে চলে গিয়ে বলা শুরু করলেন। এই ঘটনাটা নিয়ে মানুষ হাসি ঠাট্টা শুরু করলো। এক পর্যায়ে একদল মানুষ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, কারণ আবু বকর ছিলেন আল্লাহ রাসূলের সবথেকে অন্তরঙ্গ, সবথেকে কাছের বন্ধু। তো তাকে গিয়ে বলছে, তুমি তোমার মুহাম্মদকে এত বিশ্বাস করো, এত ভালোবাসো, তোমার অন্তরঙ্গ কলিজার বন্ধু, গলায় গলায় খাতির তোমাদের, সে মুহাম্মদ তো পাগলের মতো কথা বলতেছে। বলে নাউজুবিল্লাহ। সে বলতেছে সে নাকি রাতের এক মুহূর্তে, লাইলাম মিনাল মসজিদ, রাতের এক মুহূর্তের মধ্যে নাকি সে বাইতুল মুকাদ্দাস, এখান থেকে 1500 কিলোমিটার সেখানে ভ্রমণ করে সবকিছু দেখা আবার নাকি ফেরত আসছে, এরপরে আবার জান্নাত জাহান্নামও দেখছে। সুবহানাল্লাহ। সে এই কথা বলতেছে। তখন আবু বকর জিজ্ঞেস করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলছে আসলে? তো তারা বলছে হ্যাঁ, সে তো এই কথা বলছে। তাইলে আবু বকর বললেন, তাইলে আমি বিশ্বাস করে নিলাম, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকেও অনেক আশ্চর্যজনক কথা বলেন, যেগুলো আমরা বিশ্বাস করি নাই। যদি এটাকে অস্বীকার করতে হয়, তাহলে যে আল্লাহ রাসূলের কাছে ওহী আসে সপ্তম আসমান থেকে, সেটাও আমাদেরকে অস্বীকার করতে হবে। সুতরাং সেটা যদি আমরা বিশ্বাস করি, তাহলে এটা কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাই তিনি করতে পারেন। সুতরাং আমি বিশ্বাস করে নিলাম আল্লাহ রাসূল আসলেই বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করছেন এবং সপ্তম আসমান ভ্রমণ করে আসছেন। সুবহানাল্লাহ। এবং তিনি এটা সত্যায়ন করার জন্য রাসূলের কাছে গেছেন, গিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এরকম বলতেছেন, এটা কি আসলে সত্য? তো আল্লাহ রাসূল বলেন যে হ্যাঁ, এটা সত্য। আবু বকর বললেন, আমি বিশ্বাস করে নিলাম, আপনি যতগুলো কথা বলছেন, যা দেখছেন, যা শুনছেন, আমি সবকিছু বিশ্বাস করে নিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিলেন, আজ থেকে তুমি সিদ্দিক হয়ে গেছো, তুমি সত্যবাদী, তুমি সত্যবাদীকে সত্যায়ন করেছো, শুধু আজ থেকে তোমার নাম হয়ে গেল সিদ্দিক। সেদিন থেকে আবু বকরের নাম হয়ে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফিররা রাসূলকে চ্যালেঞ্জ করছে, ইয়া মুহাম্মদ, তুমি এক রাত্রে এতদূর ভ্রমণ করছো, এটা কিভাবে সম্ভব? তুমি এত সম্মানিত আমাদের মধ্যে, তোমাকে দিয়ে আল্লাহ এতদূর ভ্রমণ করেছেন, জান্নাতে নিয়ে গেছেন, আল্লাহ তোমাকে ডেকে নিয়ে গেছেন, আমাদেরকে তো ডাকেন না, আমরা তো সমাজের সম্মানিত লোক, আমাদেরকে তো ডাকেন না, তোমাকে কেন ডেকে নিয়ে গেলেন? আচ্ছা, যদি যাইয়া থাকো, তাহলে আসলেই যদি গিয়ে থাকো, তাহলে আমাদেরকে প্রমাণ দাও। আল্লাহ জিজ্ঞেস করলেন, কি প্রমাণ চাও তোমরা? তখন তারা বললো, আমাদের একটা কাফেলা ছিল পথে, আপনি কি তাদের সাথে পথে কোথাও দেখা করছেন কিনা? উটের পালের সাথে আপনার কোথাও দেখা হয়েছে কিনা? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, অমুক জায়গায় তাদের সাথে আমার দেখা হয়েছিল, আমি যখন যাচ্ছিলাম তারাও সেই পথে যাচ্ছিল। তখন তারা উল্টা প্রশ্ন করলো, যে বলছে, এটা তো বলতেই পারে। জিজ্ঞেস করলো যে সেখানে কে কে ছিল, কয়টা উট ছিল, সামনে কে ছিল, উটের রাখাল কে ছিল, এগুলো আমাদেরকে বলেন দেখি। এখন আল্লাহ রাসূল চিন্তা করলেন, আল্লাহ রাসূল বললেন, আমার তো এত কিছু দেখার সৌভাগ্য, আমার তো রাস্তাতে কত জনের দেখি,
কে আমার পাশে দিয়ে গেল, কয়জন লোক গেল, এগুলো কি আমরা গুনি? এই রাস্তা দিয়ে কয়টা গাড়ি গেল এতক্ষণ, এগুলো আমরা গুনছি? আল্লাহ রাসূলও গুনে নাই। তিনি বললেন যে না, আমি তো এগুলো গুনি নাই, এত কিছু খেয়াল করেও দেখি নাই আমি, তবে তাদেরকে দেখছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহ রাব্বুল আলামিন ভিডিওর মতো একটা চিত্র তুলে ধরলেন সেই কাফেলা। আল্লাহ রাসূল ভালো করে দেখলেন সেখানে কাফেলায় কারা কারা ছিল, কে সামনে ছিল, কে পেছনে ছিল, সেখানে কয়জন রাখাল ছিলেন, কোন রাখালের দায়িত্বে কে ছিল, কয়টা উট ছিল, এগুলো সব তিনি দেখলেন। দেখার পরে এবার কাফিরদেরকে ডেকে নিয়ে আসলেন, ডেকে বললেন যে তোমরা যার যে কাফেলার কথা বলছিলা, সেই কাফেলায় অমুক অমুক লোক ছিল, সামনে অমুক অমুককে দেখেছি আমি, এই কয়টা উট দেখেছি, উটের রাখালগুলো ছিল অমুক, একদম নাম ধরে সবার নাম বলে দিলেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা সানিয়া নামক একটা জায়গা আছে, কালকে তারা ফেরত আসবে, তোমরা অমুক জায়গায় গিয়ে যদি দাঁড়ায় থাকো তাহলে তাদের সাথে তোমাদের দেখা হবে, তারা এখন ফেরত আসতেছে। সুবহানাল্লাহ। আসলে কাফেররা ওইটাকে রাসূলের এই সত্যতাকে, এই কথাটাকে সত্যায়ন করার জন্য, আসলে বিশ্বাসযোগ্য কিনা এটা টেস্ট করার জন্য তারা সেই সানিয়া নামক স্থানে গিয়ে দাঁড়ায় রয়েছে বিশাল কাফেলা নিয়ে। যখন তারা আসলো, আসলেই দেখলো যে তারা ওই সানিয়া পর্বত, সানিয়া নামক ওই জায়গার এখান দিয়ে তারা মদিনায় ঢুকতেছে, মক্কায় ঢুকতেছে। তখন তারা তাদেরকে জিজ্ঞেস করলো যে তোমরা কি অমুককে দেখছো কিনা? তারা তো আর দেখে নাই। পরে আল্লাহ রাসূল তাদেরকে বলছিলেন যে ওই কাফেলার মধ্যে একটা তাবু, তারা এক জায়গায় তাবু বাঁধছিল, ওই তাবুর সামনে একটা পেয়ালার মধ্যে পানি ছিল ঢাকা। আমি ওই রাত্রে সেখানে যাওয়ার সময় যখন পানির পিপাসা লাগছিল, আমি ওই পাত্র থেকে পানি পান করছিলাম। তো কাফেরেরা ওই দলের লোকদেরকে জিজ্ঞেস করছে তোমরা কি তোমাদের কোনো কাফেলার কোনো তাবুর সামনে কোনো পানি রাখছিলা কিনা? তারা বলছে হ্যাঁ, আমাদের একটা তাবু ছিল, অমুক তাবু, অমুক লোককে ছিল এই তাবুর মধ্যে, সেই তাবুর সামনে একটা পানির পেয়ালা রাখছিলাম পানি খাওয়ার জন্য রাত্রেবেলা, কিন্তু সকালে উঠে যখন আমরা পানি খাইতে গেছি তখন দেখি পেয়ালা খালি পড়ে রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আর অবিশ্বাস করার কোনো সুযোগ আছে? নাই। এরপরও তারা অবিশ্বাস করছে। একদল কাফির এসে বলতেছে হে মুহাম্মদ, আচ্ছা ঠিক আছে, তুমি বাইতুল মুকাদ্দাসে গেছো, এর আগে কিন্তু আল্লাহ রাসূল কখনোই সশরীরে বাইতুল মুকাদ্দাস যান নাই এবং বাইতুল মুকাদ্দাসের চেহারাও তিনি কখনো দেখেন নাই। এখান থেকে ১৫০০ কিলোমিটার অনেক দূরের পথ, তার প্রয়োজন হয়নি সেখানে যাওয়ার। তো কাফিররা জিজ্ঞেস করলো ঠিক আছে, তুমি বাইতুল মুকাদ্দাসে গেছো, প্রমাণ দাও দেখি, বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা আছে বলে দেবো আমার, দেখি কি চ্যালেঞ্জ করে দেখেন। তো আল্লাহ রাসূল তো ঢুকছেন ওই ঘরের মধ্যে, কয়টা দরজা কয়টা জানলা এগুলো আছে, এগুলো কি গুনছেন কেউ? আমাদের এই ভবনে কয়টা জানলা আছে এখনো কি গোনা ছাড়া আমরা অনেকেই বলতে পারবো না, পারবো? কিন্তু আমরা এখানে রেগুলার নামাজ পড়ি না, কিন্তু গুনে বলতে পারবো না। তাহলে রাসূল এত কিছু গুণেন নাই, এগুলো দেখার প্রয়োজনও ছিল না। তবে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে অপমান করবেন কাফিরদের সামনে? তিনি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে বাইতুল মুকাদ্দাসের চিত্রটা তুলে ধরছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল প্রত্যেকটাকে তার নজরের সামনে গুনলেন, কয়টা জানলা, কয়টা দরজা, কোন জানলা কেমন, প্রত্যেকটা জিনিস, কয়টা পিলার আছে ঘরের মধ্যে, সবকিছু গুনে দেখে নিয়ে এবার ফেরেশতা ওই কাফিরদেরকে বর্ণনা করা শুরু করলেন যে বাইতুল মুকাদ্দাসে এই কয়টা দরজা আছে, এইটা মূল ফটক আছে, মূল ফটক এই কয়টা, জানলা এই কয়টা, অমুক জানলায় কপাট আছে, অমুক জানলায় কপাট না, অমুক জানলা এরকম, এইভাবে দেখছি আমি। এরপর অনেক কাফিররা বিশ্বাস করে নাই। এরপরও তাকে চ্যালেঞ্জ করছে। একবার আবু সুফিয়ানকে, সম্ভবত রোম সম্রাট হিরাক্লিয়াস, সেখানে রোম সম্রাট মক্কা থেকে কয়েকজন কাফিরকে ডাকছে মুহাম্মদ সম্পর্কে জানার জন্য। তো তাদের মধ্যে আবু সুফিয়ান ছিল একজন। আবু সুফিয়ান ছিল কূটনীতিবিদ, বুঝতে পারছেন? কূটনীতিবিদ বুঝেন, খুব বুদ্ধিমান ছিল, চালাক ছিল, খুব চিকন বুদ্ধির মালিক ছিল। তো তাকে পাঠাইছে কাফিররা নেতা হিসাবে। তো যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করছে রোম সম্রাট যে তুমি আমাকে মুহাম্মদ সম্পর্কে কিছু জানাও, মুহাম্মদ কি বলে, কি করে, তার তবিয়ত কি, তার আখলাক কি, তার আচার আচরণ কি, আমাকে মুহাম্মদ সম্পর্কে কিছু তথ্য দাও। তখন আবু সুফিয়ান চিন্তা করলো, আমি যদি মুহাম্মদ সম্পর্কে মিথ্যা কথা বলি, কোনো কিছু বানাইয়া বলি যে সে মিথ্যা কথা বলে, আমানত রক্ষা করে না, বা অন্য কিছু বানাইয়া যদি বলি মুহাম্মদের সামনে, তাহলে আমার দলের কাফির যারা আছে, আমার সাথে যারা আসছে, এরা বলবে আবু সুফিয়ান আমাদের নেতা হয়ে মিথ্যা কথা বললো। আপনারা যতই যাই বলেন, কোন একটা নেতা, আপনার নেতা যখন মিথ্যা কথা বলে তখন এটা আপনার জন্য লজ্জার হয়, যাই হয় আমি এলাকায় গিয়ে মুখ দেখাবো কিনা, আমার নেতা মিথ্যা কথা কয়। নেতার প্রতি সম্মান থাকে সবার। তো আবু সুফিয়ানের প্রতিও কাফিরদের সম্মান ছিল। তো আবু সুফিয়ান চিন্তা করলো, আমি যদি মুহাম্মদের নামে বানায় কিছু বলি, তাহলে আমার সাথে আমার সঙ্গীরা তো আমাকে বদনাম করবে যে আবু সুফিয়ান মিথ্যাবাদী, সে মিথ্যা কথা বলে। আর সত্য কথা যদি বলি, তাইলে কেন না রোম সম্রাট মুহাম্মদের উপরে ঈমানও আনতে পারে। এখন সে পড়ে গেছে ত্রিশঙ্কু দশায়, কি করবে? সত্যও বলতে পারতেছে না, মিথ্যাও বলতে পারতেছে না। সে মনে মনে চিন্তা করতে 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 একটা বিষয় খুঁজে পাইছে যে এইটা যদি বলি তাইলে রোম সম্রাট তারে পাগল মনে করবে। সে মেরাজের ঘটনাটা সেখানে তুলে ধরলো যে সম্রাট, মহামান্য সম্রাট,
মুহাম্মদ একটা কথা বলে সে নাকি মক্কা থেকে এক রাতের একটা অংশ কয়েক মুহূর্তের মধ্যে নাকি সে বাইতুল মুকাদ্দাস ১,৫০০ কিলোমিটার দূরে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করছে, এটা দেখে টেকে এখান থেকে নাকি আবার সে মক্কায় ফেরত গেছে, সে এই কথা বলে। এটা শুনে তো সবাই হাসাহাসি করতেছে, রোম সম্রাট হাসাহাসি করতেছে। কিন্তু রোম সম্রাটের ওই ওই রুমের মধ্যে, ওই প্রাসাদের মধ্যে একজন মন্ত্রী ছিল, যে ছিল খ্রিস্টান পাদ্রী। সে আবার ওই বাইতুল মুকাদ্দাসের দেখাশোনা করত। তো সে বলল, রোম সম্রাট অমুক রাত্রে যদি মোহাম্মদ ভ্রমণ করার কথা বলে থাকে তাইলে এটা সত্যিই বলছে সে। সুবহানাল্লাহ বলবেন না? একজন খ্রিস্টান পাদ্রী হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সাক্ষ্য দিচ্ছে, কারণ সত্য এটা। সে বলতেছে মুহাম্মদ যদি ওই রাত্রে ভ্রমণ করে থাকে বাইতুল মুকাদ্দাস, তাহলে ঘটনাটা সত্য। রোম সম্রাট বলেন, তুমি এটা জানলা কিভাবে? তখন সে বলতেছে, সম্রাট, আমি ওই রাত্রে বাইতুল মুকাদ্দাসের দায়িত্বে ছিলাম। আমি যখন রাত্রে আমাদের ইবাদত শেষ করে বাইতুল মুকাদ্দাস থেকে ফেরত আসবো, দরজা জানলা সব কিছু বন্ধ করে দিছি আমি। সর্বশেষ প্রধান ফটক দিয়ে যখন বের হইলাম, বের হওয়ার পরে এই প্রধান ফটকটাকে নিয়ে আমি যত টানাটানি করতেছি, এইটা আর বন্ধ হইতেছে না। সুবহানাল্লাহ বলবেন না? যত টানাটানি করতেছি বন্ধ হইতেছে না, আমি কোনো খুঁত খুঁজে পাইতেছিলাম না। সর্বশেষ কয়েকজন লোক নিয়ে এসে টানাটানি করলাম, কাজ হলো না। পরে মিস্ত্রি খুঁজে নিয়ে আসছি, সুতার মিস্ত্রি। তারা এসে এটাকে তন্ন তন্ন করে খুঁজলো, কোথাও সমস্যা পাইতেছে না। সর্বশেষ দরজার কপাট চৌকাটের সাথে উপরে দেখলাম যে ছাদটা দেবে গেছে। দেবে যাওয়ার কারণে দরজা আটকে গেছে, দরজা আটকে গেছে, এটা টেনে সরানো যাইতেছে না। তা আমি অনেক চেষ্টা করে বুঝলাম যে এটা এখন ঠিক করা যাবে না। মিস্ত্রিরা বলছে এটা এখন ঠিক করার কাজ না, আমরা দিনের বেলা এসে ঠিক করবো। তো তারা ওইটাকে প্রধান দরজাকে ওইভাবে রেখে ওইখান থেকে চলে গেছেন, প্রধান গেটটাকে। সর্বশেষ তিনি বলেন যে আমি যখন এখান থেকে ফেরত আসার পরে আমি যখন রাত্রে ঘুমাইতে গেলাম, আমি শুনতে পাইলাম যে ওইখানে কোনো আওয়াজ হইতেছে, অনেক মানুষের হট্টগোল চলতেছে ওইখানে। আমি ঘুমের তন্দ্রা ছিল আমার চোখে, আমি আর ঘুম থেকে উঠি নাই, কিন্তু আমি কানে শুনতেছিলাম, আমার কান সোজাচ্ছিল। আমার মনে হচ্ছিল ওইখানে লোকজন হাঁটাহাঁটি করতেছেন, কথাবার্তা বলতেছেন, হইচই হচ্ছে, শোরগোল হচ্ছে, আমি এটা শুনছিলাম। আবার যখন একটু চোখ খুলে তাকাইলাম, তখন জানলা দিয়ে দেখলাম ওইখানে আলো দেখা যায়, হালকা হালকা আবছা আলো দেখা যায়। তার আমি সেখানে উঠে যাই নাই, হয়তো কোনো মানুষ আসছে এখানে। সকালবেলা আমি যখন গেলাম, মোহাম্মদ সম্রাট, তিনি সম্রাটের কাছে, রোম সম্রাটের কাছে বর্ণনা দিতেছেন যে আমি যখন সকালবেলা গেলাম, যাওয়ার পরে দেখলাম ওই যে বাইতুল মুকাদ্দাসের সামনে একটা পাথর ছিল, বিশাল বড় একটা পাথর ছিল। পাথরের মধ্যে একটা ছিদ্র ছিল আংটার মতো। এই আংটার মধ্যে দিয়া শুরু থেকে আদম আলাইহিস সালাম থেকে যত নবী এ পর্যন্ত আসছে, সমস্ত নবীরা যিনি এখানে আসছেন তিনি তার ওই যানবাহনটাকে এই ছিদ্রের সাথে বাঁধছেন। এবং এই পাথরটা এখানে রাখা হয়েছে শুধুমাত্র নবীরা যারা এখানে আসবেন বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার জন্য, তাদের জন্যই রাখা হয়েছে, তারা যেন তাদের প্রাণীগুলাকে, তাদের যানবাহনটাকে এটার সাথে বাঁধতে পারেন। তো দেখা যায় ঈসা আলাইহিস সালাম মারা গেছে 500 বছর আগে। এই 500 বছর কোনো নবী রাসূল এখানে আসে নাই, যার ফলে এই ছিদ্রটা ময়লা আবর্জনায় পড়তে এটা বন্ধ হয়ে গেছে। তা আমি সকালবেলা যখন গেলাম, সেই দিন সকালবেলা যাওয়ার পরে দেখলাম ওইটা একদম ফ্রেশ, পরিষ্কার হয়ে গেছে, ছিদ্র ঠিক হয়ে গেছে, এবং ছিদ্রের মধ্যে যে ময়লাগুলো ছিল সব পরিষ্কার হয়ে গেছে। তাতে আমি বুঝলাম যে কেউ এখানে আসছেন, আর তিনি কেউ নয়, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ নবী ছাড়া কেউ এটাতে কোনো প্রাণী বাঁধেন না, যানবাহন বাঁধেন না। তখন আমি বুঝলাম যে এই জন্যই কোন এক মহামানব সর্বশেষ নবী এখানে আসবেন, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানে বাইতুল মুকাদ্দাসের মূল ফটকটা বন্ধ করতে দেন নাই। সুবহানাল্লাহ। এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিলেন, প্রত্যেকটা জায়গা প্রমাণ করে দিলেন আল্লাহ রাসূল তিনি সরাসরি সশরীরে ভ্রমণ করছেন। আবার একটা প্রশ্ন জাগে, অনেকে প্রশ্ন করে যে রাসূল সরাসরি গেছেন না স্বপ্নে দেখছেন? এটা না, তিনি সরাসরি ভ্রমণ করছেন সশরীরে। এটা হলো সুবহানাল্লাযী, আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আসরা বিআবদিহি, আব্দুল, যিনি মহান সেই পবিত্র সত্তা, যিনি তার, আব্দুল মানে হলো বান্দা। আব্দুল বলতে এমন বান্দাকে বোঝায় যার শরীর আছে, শরীর এবং অন্তর এই দুইটাকে মিলায়া তাকে বলা হয় আব্দুল। আর অন্তর যেটা, এটাকে বলা হয় নাফসুন। অন্তরটাকে কি বলা হয়? নাফসুন। আর শরীর এবং অন্তর দুইটাকে মিলায় বলা হয় আব্দুল। তাহলে যেহেতু আল্লাহ বলছেন আব্দুলকে, আমার বান্দাকে আমি ভ্রমণ করাইছি, তার মানে তিনি সশরীরে এবং জ্যান্ত অবস্থায়, জীবিত অবস্থায় সেখানে আল্লাহর সাথে সাক্ষাৎ করছেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের শান, মান, মর্যাদাকে বৃদ্ধি করার জন্য, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই ঘটনা ঘটিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ধারণ করার, বাস্তবায়ন করার, আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আসআলুকুম মিন আজরিন ইল্লা আলা রাব্বিল আলামিন।